হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ করেই শাকিব খান বুবলির কাছে ফোন করে বলছে সে বুবলিকে অনেক মিস করছে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শীতল রাত, জানালার বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে। বুবলি তার ড্রয়িং রুমের সোফায় বসে গরম কফির কাপে হাত রেখে চুপচাপ বসেছিল। দিনের শেষে তার ক্লান্ত মন একটু শান্তি খুঁজছিল, কিন্তু মনের ভেতরটা ছিল অস্থির। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক পরিচিত নাম, সাকিব। বুবলি ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। কেবল স্ক্রিনের আলো তার মুখটাকে আলোকিত করছিল। কয়েক সেকেন্ড ভেবে শেষমেশ কলটি রিসিভ করলো। হ্যালো। বুবলির কণ্ঠে ছিল এক ধরনের সংকোচ। হ্যালো বুবলি। সাকিবের গভীর কণ্ঠ ভেসে এলো। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর সাকিব বলে উঠল, তুমি কেমন আছো? ভালো। বুবলি ছোট্ট করে উত্তর দিল, তোমার কথা ভীষণ মনে পড়ছে। সাকিবের গলা ছিল ভারী। সাকিবের কথা শুনে বুবলি হঠাৎই যেন কয়েক বছর পিছিয়ে গেল। সেই দিনগুলোর কথা মনে পড়ল, যখন তাদের দুজনের জীবন ছিল অন্যরকম। শুটিং সেটে একসাথে সময় কাটানো, গভীর রাতে গল্প করা, আর সেই হাসি ঠাট্টা সবই যেন মুহূর্তের জন্য বেঁচে উঠল। তুমি হঠাৎ করে এমন কথা কেন বলছো সাকিব? বুবলি তার কণ্ঠকে কঠিন রাখার চেষ্টা করলো, কিন্তু ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি অনুভব করছিল। কারণ সত্যি তোমাকে মিস করছি বুবলি, সাকিব জবাব দিল। জানো, এত ব্যস্ততার মাঝেও কিছু স্মৃতি কখনো ভুলে থাকা যায় না। তুমি কি ভুলে গেছো? বুবলি কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের ভেতর দ্বন্দ্ব চলছে। সে কি মিথ্যা বলবে, নাকি সত্যিই জানাবে যে তার মনেও স্মৃতিগুলো আজও জীবন্ত? আমি ভুলিনি সাকিব, কিন্তু আমরা তো নিজেরাই সেই পথ বন্ধ করে দিয়েছি, বুবলি ধীর কণ্ঠে বলল। সাকিবের কণ্ঠ আরো গভীর হলো। হয়তো আমরা নিজেদের ইগোর কারণে অনেক কিছু হারিয়েছি, কিন্তু সত্যি বলছি বুবলি, তোমার হাসি, তোমার সেই প্রাণবন্ত কথাগুলো সবকিছু মিস করি। জানি তোমার সাথে যোগাযোগ করা উচিত ছিল, হয়তো অনেক দেরি করে ফেলেছি। কিন্তু কিন্তু কি সাকিব? বুবলি হঠাৎই প্রশ্ন করলো। কিন্তু আমি ভাবি, যদি আরেকবার সবকিছু শুরু করা যেত। এই কথা শুনে বুবলির বুকের ভেতরটা ধাক্কা খেল। এত বছর পর সাকিব কি সত্যি আবার তাদের পুরনো সম্পর্ক ফিরে পেতে চায়, নাকি এটা শুধু মুহূর্তের অনুভূতি? বুবলির মন চলে গেল সেই দিনগুলোর দিকে। তাদের সম্পর্কের শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো। সাকিবের প্রতি তার এক ধরনের মুগ্ধতা ছিল, আর সাকিব সে যেন সবসময় বুবলির পাশে থাকার প্রতিশ্রুতি দিত। তবে সেই মুগ্ধতা আর প্রতিশ্রুতির ভেতরে একদিন ফাটল ধরল। সাকিব তার নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে বুবলির জন্য সময় বের করাই যেন তার পক্ষে অসম্ভব হয়ে উঠল। আর বুবলি সে সাকিবের দিক থেকে আসা দূরত্ব বুঝতে পেরে নিজেকে আরো গুটিয়ে ফেলেছিল। আমরা তো অনেক স্বপ্ন দেখেছিলাম সাকিব। বুবলি গভীর এক শ্বাস নিল, কিন্তু সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ছাই হয়ে গেল। তুমি কি জানো সেই সময়গুলো আমাকে কতটা ভেঙে দিয়েছিল? সাকিব চুপ করে রইল। সে জানতো তার কিছু ভুলের কারণে তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আমি জানি বুবলি, আমি জানি আমার অনেক ভুল ছিল, কিন্তু আমি কখনো তোমাকে আঘাত করতে চাইনি। বুবলি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার মনে পড়ে তুমি বলেছিলে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি কি সেই কথাগুলো সত্যি মনে করো? হ্যাঁ, এখনো মনে করি। সাকিবের কণ্ঠে ছিল এক ধরনের দৃঢ়তা। তোমার সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি সত্যিই চাই আমরা যদি একবার নতুন করে শুরু করতে পারতাম। বুবলি চমকে উঠল, তার চোখের কোণে জল জমে উঠল। কিন্তু সাকিব, জীবনের গল্প কি এত সহজে বদলানো যায়? আমাদের চারপাশের পৃথিবী কি আমাদের সেই সুযোগ দেবে? পৃথিবী যাই বলুক, আমরা যদি নিজেদের মতো বাঁচতে চাই তাহলে সেটা সম্ভব। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি সত্যি চেষ্টা করতে চাই। সাকিবের গলা ভেজা শোনালো। বুবলি শেষবারের মতো সাকিবের কথাগুলো ভেবে দেখলো। সে সাকিবকে এক সময় নিজের সবকিছু মনে করত, কিন্তু সময়, পরিস্থিতি এবং কিছু ভুল সিদ্ধান্ত তাদের দূরে ঠেলে দিয়েছে। তুমি কি সত্যিই ভাবো আমরা আবার একসাথে সুখী হতে পারবো? বুবলি কণ্ঠে ছিল এক ধরনের নির্ভরতা। আমি জানি না, সাকিব স্বীকার করলো, কিন্তু আমি এটা জানি, আমি আর তোমাকে হারাতে চাই না। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমরা অন্তত চেষ্টা করতে পারি। তুমি কি পারবে আমাকে আরেকটা সুযোগ দিতে? বুবলি চুপ করে রইল। তার মনে চলতে থাকা ঝড় থামছিল না। সে জানে সাকিবের কথা হয়তো সত্যি, কিন্তু আবার সে একই পথে হাঁটার সাহস কি তার আছে? আমি জানি না সাকিব, বুবলি আস্তে করে বলল। আমি জানি না আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারবো কিনা। হয়তো সময়ই আমাদের জন্য সঠিক উত্তর নিয়ে আসবে। আমি অপেক্ষা করব বুবলি। সাকিবের কণ্ঠে ছিল এক ধরনের অটলতা। ফোনের লাইন কেটে গেল। দুজনেই চুপচাপ বসে রইল। তাদের মধ্যে হয়তো কিছুই বদলায়নি, কিন্তু দুজনের মনে একটা নতুন প্রশ্ন জন্ম নিয়েছে।
তারা কি সত্যি আবার একসাথে হতে পারবে? ভিউয়ার্স, আপনাদের কি অভিমত? তারা কি সত্যি একসাথে হতে পারবে? আপনাদের অভিমত জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।